হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেক দিন পর আবার থাইল্যান্ডের ব্লগগুলো দেওয়া শুরু করলাম, কারণ অনেক ব্যস্ততায় দিনগুলো যাচ্ছিল। ভাবলাম এখন একটু সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা যাক। তো আমরা ফুকেট থেকে ফি ফি আইল্যান্ডের দিকে রওনা দিচ্ছি। আমরা অলরেডি পোর্টে চলে আসছি। ফি ফি আইল্যান্ডে যাওয়ার যে পোর্ট, ওইখানে যেহেতু আমাদের সব কিছু আগে থেকে সেট করা ছিল, তাই আমরা শুধু আমাদের পাসটা দেখাইছি তাদের, এবং তারা আমাদেরকে টিকিটগুলো দিয়ে দিয়েছে। তো তারাই আমাদের সব ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে নেয়। আর আমরা অনেক আগে রওনা দেওয়া লাগে, সেজন্য আমরা ব্রেকফাস্ট করে আসি নাই হোটেলে। আমরা এখানে এসে শিপে যেটা পেয়েছি সেটাই খেয়েছি, নুডলস, ইনস্ট্যান্ট নুডলস। আর এদিকে সেরিশ খেলা করতেছিল অচেনা একজন মানুষের সাথে। আর এই যে নৌকা, অলরেডি নৌকা না, অ্যাকচুয়ালি শিপ, এটা ছেড়ে দিল। আর এটা আন্দামান সি, আপনারা জানেন যে কি পরিমাণ মানে কি বলবো, অনেক ভয়ানক এবং ভয়ানক সৌন্দর্যে ভরা একটা সি। নিজেরা বা বাচ্চার সাথে থাকলে একটু সেফে থাকাটা ভালো। আর ফি ফি আইল্যান্ডে যেতে আমাদের 2 ঘন্টা সময় লাগবে। তো আমরা যেটা করেছি, কিছুক্ষণ আমরা উপরে আসলাম, ছাদের উপরটা ছিল অনেক ডেঞ্জারাস, বেশিক্ষণ থাকি নাই। মানে এমনভাবে নড়াচড়া করে, যেহেতু সমুদ্রের একদম উত্তাল ঢেউয়ের মধ্য দিয়ে যাচ্ছিল। তো আমরা নেমে আসি, নেমে আমি গ্লাস থেকে ভেতর থেকে দেখি, আর তারই মধ্যে আমরা চলে আসি ফি ফি আইল্যান্ডের কাছাকাছি। তো আমরা ফি ফি আইল্যান্ডে যাওয়ার পথে যে ভাইকিংস এবং যা যা কিছু স্পট পড়ে ওইগুলো দেখে যাচ্ছিলাম। মায়া বেতে যাওয়ার যে জায়গাটা, মেন ওয়েটা, ওইটাও দেখে যাচ্ছিলাম। আরেকটা কথা বলি, যাদের মোশন সিকনেসের প্রবলেম আছে তারা কিন্তু বমির ওষুধ খেয়ে ফেলবেন। ওরা কিন্তু প্রোভাইড করে, জিজ্ঞেসও করে কারো বমির প্রবলেম হলে এটা খেয়ে নেন। তো এটা খেয়ে নেবেন, অনেকেরই মোশন সিকনেস হয়। তো আমরা এখন আবারও পোর্টে চলে আসলাম। আমাদের যে নিতে আসবে আমাদের হোটেল থেকে, আমাদের হোটেল ছিল দ্য কোভ ফি। তো ওখান থেকে নিতে আসবে, আমরা ওয়েট করছি। ওয়েট না, আসলে ওরাই এসে ওয়েট করছে। আর এখানে পাসিং পার পারসন 50 বাত করে নিচ্ছিল। এই যে ওরা নাম লিখে এরকম দাঁড়ায় থাকে, আমরাই খুঁজে বাইর করি। সো চলে আসলাম। ওদের বোটের যে মানুষ থাকে, ওরা এসে আমাদের ব্যাগটেগ নিল। বোটে উঠাটা অনেক টাফ ছিল, বাট তারপরে উঠে গেছি সাহস করে। মেইন বিষয় আমার মেয়ে আইল্যান্ডে এবার টোরে যে পরিমাণ ঘুমাইছে, মানে কি বলবো, প্রত্যেকবার আমরা এক জায়গায় ঘুরতে যাই ও ঘুমায় পড়ে। হয়তো বা বাতাস এবং পানির শব্দ ওর অনেক বেশি ভালো লাগছে, সেজন্য ও ঘুমায় গেল। প্রত্যেকটা ভিজিটিং স্পটে ও ঘুমিয়ে পড়েছিল। সো ওকে আর আমরা ফোর্সফুলি জায়গায় নেই। ফি ফি আইল্যান্ডের পোর্ট থেকে দ্য কোভ ফিতে আসতে আমাদের প্রায় 15 মিনিট সময় লাগে। এখানে আসার পর এত সুন্দর দৃশ্য, আর আমি ইমাজিন করছিলাম এখানে আমরা এক রাত 2 দিন থাকবো। ওরা আমাদেরকে অনেক সুন্দর করে ওয়েলকাম করলো, আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল, এবং তখন অলরেডি লাঞ্চ টাইম হয়ে যাচ্ছিল। তো আমরা একটু সময় বসে এখানে ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছিলাম, আর রিসেপশনে এসে যে ফর্মালিটিসগুলো ওগুলো ফিল আপ করছিলাম। তো এখন যেটা করব, আমরা আস্তে আস্তে আমাদের রুমে যাব। আমরা বিচ ফ্রন্ট যে বাংলোটা নেই, ওটাতেই উঠব। এবং বিচ ফ্রন্ট বাংলোটা নেওয়ার মেইন রিজন একটা রাত আমরা যাতে একদম বিচ সামনে থাকে, নিচে যখন ইচ্ছে তখন নেমে আসতে পারি, ওরকমভাবে এক্সপিরিয়েন্সের জন্যই আমরা বিচ ফ্রন্ট নিয়ে এলাম। বিচ ফ্রন্টগুলো একটু এক্সপেন্সিভ থাকে, আর উপরের বাংলোগুলো নিলে আর একটু কমে পাওয়া যায়। বাট এক রাতই তো যেহেতু থাকবো, আমরা আর ওইটা চিন্তা করি নাই, আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী নিলাম। তো আমরা এখানে আসার পর সেরিশের আব্বু, আমরা সবাই একটু চিল করলাম, কারণ এত সুন্দর ভিউ যদি একটু সময় বসে না দেখি সুন্দর করে, এটা তো হয় না। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যদি 1 মাস থাকা যেত কত ভালোই না হতো। আচ্ছা, আপনাদেরকে এখন একটা রুম ট্যুর দিই। এগুলো সম্পূর্ণই বাঁশের তৈরি, খাট টাট সব কিছু। তো ওয়েল অর্গানাইজ ছিল সব কিছু, বিশেষ করে ওয়াশরুমটা খুবই সুন্দর। এখানে যা যা নর্মালি হোটেলসে থাকে সবই ছিল, আর এসিও ছিল, সবই ছিল। আর এই যে ওয়াশরুমটা আসলে অনেক পরিপাটি ছিল। আর এখানের ওয়াশরুমের জানালা থেকেও কিন্তু বাইরের ভিউগুলো দেখা যায়। সো আমার খুবই পছন্দ হয়। আমরা কিন্তু এখানে যাওয়ার আগে ভালো করে সব কিছু চেক করে কোনটাতে উঠবো, কি কি বেনিফিটস আছে সব কিছু দেখেই কিন্তু যাই।
তো এই যে আমরা এখন বাইরে যাব, তাই সানস্ক্রিন ইউজ করতেছি। অ্যাকচুয়ালি লাঞ্চ টাইম, লাঞ্চ করতে যাচ্ছি, যেহেতু রোদের মধ্যে দিয়ে হেঁটে যাব, তো ভালো করে সানস্ক্রিন দিয়ে নিচ্ছি। এটা আপনারা অবশ্যই যেখানেই যান না কেন ঘুরতে সাথে নিয়ে যাবেন। সেই ডিশকেও আমরা সানস্ক্রিন ইউজ করাই, আর হচ্ছে বাচ্চাদের যেটা সবসময় করি না, এরকম বিচে বা ঘুরতে গেলে করাই। তো সানগ্লাস তো মাস্ট হ্যাভ। আমরা যে টাইমে গিয়েছি ওটা হচ্ছে জুন জুলাই টাইম। জুলাইতে তখন তো গরম থাকে, আমাদের দেশে হচ্ছে বর্ষার টাইম, বাট ওইখানের ওয়েদারটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েদার কি বলবো, আইল্যান্ডের ওয়েদারগুলো যেরকম হয়, হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি। অ্যাকচুয়ালি আপনারা দেখবেন পুরোটা ব্লগে ফি তারপর আমরা ক্রাবিতে যাব, তখনও দেখবেন যে হঠাৎ বৃষ্টি চলে আসে, আবার রোদ, এরকম টাইপের। তো এই তো আমরা হচ্ছে এখন লাঞ্চের জন্য যেটা খাবো অর্ডার করব। এখানে যেহেতু রিসোর্ট একটু এক্সপেন্সিভ সব কিছুই, অ্যাকচুয়ালি এই রিসোর্টটাই একটু এক্সপেন্সিভ, সব কিছুই এক্সপেন্সিভ, বাট ওয়ার্থ দ্য মানি আমি বলবো, কারণ এত সুন্দর ব্রেথ টেকিং ভিউ দেখলে তো আর কিছু বলা যায় না। আর খাবারগুলো দেখতে খুবই মনে হচ্ছে লোভনীয়, এবং খেতেও ভালোই লেগেছে আমাদের। ডিফারেন্ট ফুড, ডিফারেন্ট কালচার, সব কিছুই ভালোই লেগেছে আমাদের। পরে আমরা রুমে আসলাম, এসে একটু রিল্যাক্স করলাম, একটু কফি খেলাম, সেই এসে একটু ঘুমাইলো। আর এখানে এত বেশি নারিকেল গাছ, আর এক একটা নারিকেল গাছে এত বেশি নারিকেল থাকে, মানে কি বলবো। তারপর একটু রোদ যখন কমলো, আমরা বিকেল টাইমে এখানে আসলাম। সামনে যেহেতু বিচ ফ্রন্ট একটা জায়গা, আমরা যদি বিচেই না থাকি মোস্ট অফ দ্য টাইম, তাহলে তো হয় না। বিচে আমরা নামলাম, এখানে বসে সময় কাটালাম সেরিসকে নিয়ে। এখানে কিন্তু ফ্রি ওরা প্রোভাইড করে, কায়াকিং করা যায়, তারপর স্নোকিংও করা হয়। আমরা স্নোকিংয়ে যাই নাই, ওখানের জন্য আলাদা একটা প্লেসে ওরা পরিষ্কার পানিতে নিয়ে যায়। তো আমাদের ভিজার ইচ্ছা ছিল না দেখে ওইখানে যাই নাই, আমরা জাস্ট কায়াকিংটা করি। আমার আর জীবনের প্রথম আমি কায়াকিং করি, এবং আমার মানে কি বলবো, এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। আমি খুবই এনজয় করেছি। আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ বলতে আমি, আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে, আমরা তিনজনই খুব বেশি এনজয় করেছি। আর যেহেতু সেহরিসের বয়স তখন 1.5 বছর, তো ও হচ্ছে বালি দিয়ে অনেক খেলাধুলা করছে, তখন দৌড়াদৌড়ি শিখেছে সে, তো দৌড়াদৌড়ি করছিল। ওর এনজয় করা দেখাটা আসলে অনেক ভালো লাগছিল আমাদের জন্য। যদিও এরকম বেশি ট্রাভেল করলে বা একটানা 4-5 দিন ফ্লাইটে করে 4-5 বার যাওয়া আসাতে বাচ্চাদের একটু প্রবলেম হয়, বাট এগুলা খাপ খাইয়ে নেওয়া আসলে অনেক ভালো আমার কাছে মনে হয়, আমাদের কাছে মনে হয়। সেজন্য আমরা একটু ট্রাভেল বেশি করি, বেবি ছোট থাকতে থেকেই আমরা ট্রাভেল করি। তো এখন তো সন্ধ্যা হয়ে গেল, আমরা হচ্ছে কাঁকড়া, তারপর শামুক, এইগুলা সেরিসকে দেখাচ্ছিলাম, ও অনেক বেশি মজা পাচ্ছিল। তো সন্ধ্যার পর হচ্ছে ওরা একটু আর্লি ডিনারের জন্য ডাকলো সবাইকে, মানে টাইমটা একটু আর্লি ছিল, সো আমরাও ভাবলাম খেয়ে নিই। রাতের জন্য আমরা একটু সিম্পল রাখলাম, আমরা হচ্ছে দুপুরের ওই কারিটা নিলাম, ওইটা কি ছিল এক্স্যাক্টলি মনে নেই, বাট সাথে স্টিম রাইস নিলাম, ওরা তো স্টিম রাইস খায়, তো সেই হাট ছিল, সেইভাবে আমরা খাওয়া দাওয়া করলাম। অত বেশি কিছু খায় নাই, ওর জন্য আলাদা ফুড আমরা নিয়ে যাই। তো আপনারাও কিন্তু বেবি সাথে নিলে ওর কমফোর্ট যে খাবারগুলো, এগুলো সাথে করে নিয়ে যাবেন। ওইখানে হচ্ছে আপনার দেশে যা খায় সেম খাবার কিন্তু মিলবে না, তো আপনি হুট করে কিন্তু বুঝতে পারবেন না। সো বাচ্চাদের কিছু খাবার সাথে নিয়ে গেলে ভালো। তো সকালে উঠেই হচ্ছে ভিউটা দেখে এত ভালো লাগলো। আমরা প্রথম ভিউটা তো আর দেখাই নাই, ওইটা আরও বেশি সুন্দর ছিল। তখন আসলে চোখেই আমরা এনজয় করছিলাম, মোবাইলটা হাতে নেই নাই। এরপর ব্রেকফাস্ট ছিল আমাদের বুফে, ওইটা শেষ করে আমরা বাইরে এনজয় করছিলাম। যতটা কটেজে মানুষ ছিল সবাই এখানে বসে তারপর চিল করছিল। এখানে বাংলাদেশিও ছিল, ইন্ডিয়ানও ছিল, তো সব মিলে কিন্তু ভালোই লাগছে, কারণ ভাষা বোঝা যাচ্ছিল সবারই। তো পানিটা দেখছেন কত কাছে, অনেক কাছে চলে আসছে এটা। তো আমরা বেশি একদম সামনে যাইনি। আর কাঠগোলাপগুলা খুবই সুন্দর, মানে এক একটার কালারও এত সুন্দর। তো আমাদের যাওয়ার সময় হয়ে গেল, 12টা হয়ে গেছে। সো একটা বোট আসছে, এতে করে আমরা সবাই অলমোস্ট যারা ছিল গেস্ট সবাই চলে যাচ্ছি। আজকে হচ্ছে আমরা ক্রাবিতে যাব। তো ক্রাবিতে যাওয়ার জন্য রওনা দিলাম। এই যে আমার ইচ্ছে করছিল না যেতে, কারণ এত সুন্দর, আর ভাবছিলাম আর কি কখনো আসবো বা কখন আসবো, এরকম চিন্তা করছিলাম। আসলে আমার কোথাও গেলে মানে এই টাইপের ফিল যখন আসে, মনে হয় যে না আসলেই যে এখানে আসাটা উসল হয়েছে, কারণ যেতে ইচ্ছা করছিল না। তো এই যে পানিটা এত সুন্দর, এখন দেখছেন, একটু পরেই দেখবেন যে মানে এত ব্লু, কারণ তখন বৃষ্টি হচ্ছিল। তো আইল্যান্ডের যেটা বললাম, এই বৃষ্টি এই রোদ এটা থাকেই,
তো ছাতা একটা সাথে থাকলে ভালো, বাট ওরা প্রোভাইড করে, ছাতা দেয় সব সময় লাগলে আর কি। এখন আমরা হচ্ছে ক্রাবিতে যাব হচ্ছে 3টার দিকে, যেহেতু আমরা অনেকটা টাইম 2-3 ঘন্টা হাতে পেয়েছি, তাই আমরা হচ্ছে ব্যাগগুলা এখানে পোর্টে রেখে সিকিউর করে তারপর একটু এখানে ফিফি আইল্যান্ডের যে বাজারটা আছে ওইখানে ঘুরলাম। এখানে শপিং করার অনেক জায়গা ছিল, বাট আমরা আইল্যান্ড থেকে শপিং করি নাই, কারণ আইল্যান্ডের প্রাইস নর্মালি হচ্ছে সিটি থেকে, যেমন ব্যাংকক থেকে একটু বেশি থাকে, 100 বাত এরকম বেশি থাকে বা 150 বাত বেশি থাকে। তো আমরা কি খাবো সেটা ঘুরছিলাম অনেক বেশি, কারণ হালাল একটা ফুড কোর্টে আমরা যাওয়ার ইচ্ছা, তাই আমরা অনেক বেশি ঘোরাফেরা করলাম। এখানে যে পরিমাণ খাবার ছিল দেখেই মনে হচ্ছে সব খেয়ে ফেলি, বাট কোনটা হালাল কোনটা হালাল না ওইটা বুঝে খাওয়া দরকার, সেজন্য জাস্ট ক্লিপ নিলাম। আর এখানে হালাল একটা কোর্ট যখন পেলাম আমরা, ফুড কোর্ট, তখন হচ্ছে নিয়ে নিলাম। খুব সিম্পল খাবার খেলাম, কারণ খাচ্ছি তো প্রতিদিনই, এটা না সেটা। তো সিম্পল খাবার খাওয়ার পর এখানে ডোনাটের একটা স্টেশন পেলাম। এত ভ্যারাইটি ডোনাটস ছিল, আর আমি তো কি রেখে কি নিব সেটাই চিন্তা করতেছিলাম। একটা ডোনাট কিন্তু অনেক বড় আর প্রাইসও খুব কম, তাই আমরা 3 ধরনের 3টা ডোনাট নিলাম। আমরা ভাবলাম যে এটা আমরা হয়তো শিপে খাবো, ক্রাবিতে যাওয়ার জন্য যে শিপে উঠবো ওটাতে। দেন আবারও হাঁটাহাঁটি শুরু, কারণ টাইম তো স্পেন্ড করতে হবে। আর এখানে প্রথমে আমরা দেখেছিলাম যে একটা কোকোনাট আইসক্রিমের একটা প্লেস, ভাবলাম লাঞ্চ করে খাবো। এটা এত মজা ছিল, আপনারা কোথাও এরকম থাইল্যান্ড গেলে অ্যাটলিস্ট যখন কোকোনাট আইসক্রিমের পার্লার পাবেন তখন অবশ্যই কোকোনাট আইসক্রিম খেয়ে টেস্ট করবেন, খুবই মজা। তো আমাদের টাইম হয়ে গেছে, আমরা ক্রাবিতে যাওয়ার জন্য শিপে উঠে গেলাম। আর ক্রাবি ছিল ওয়ান অফ দ্য বেস্ট প্লেস থাইল্যান্ডে আমি যতটা জায়গায় গেলাম। সো ওই ব্লগটা কিন্তু মিস করা যাবে না। নেক্সট ব্লগে আমরা অবশ্যই দেখাবো ক্রাবিতে কই গেলাম, কী করলাম। আল্লাহ হাফিজ।